নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁকরোল এবং আলু দিয়ে একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তৈরি করা। আর যাদের বাড়ির বাচ্চারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করে না, তারা কিন্তু এই রেসিপি একবার খাওয়ার পর বারবার কিন্তু খেতে চাইবে। তো বন্ধুরা, সবার প্রথমে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3টে মাঝারি সাইজের কাঁকরোল। অবশ্যই কিন্তু আগে থাকতে কাঁকরোলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং হালকা উপরে যে কাটা কাটা ভাবটা আছে সেটিকে ছাড়িয়ে নিতে হবে এবং মাঝখান দিয়ে 2 পিস করে নিতে হবে। তো আমি এখানে এইভাবেই কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু, সেগুলোকেও ঠিক সমানভাবে কেটে নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো, আর নিয়েছি এখানে 1 ইঞ্চি আদা 2 টুকরো করে। এবার এই সমস্ত উপকরণগুলোকে 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। তো 5 মিনিট ভাপিয়ে নেওয়ার পর এবার ঢাকাটা খুলে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার আমাদের এই সমস্ত উপকরণগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর বন্ধুরা, এখানে আপনাদের বলে রাখছি 5 মিনিটের বেশি কিন্তু এখানে ভাপাবেন না, তা না হলে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ, আর রান্নাটা খেতে ভালো লাগবে না। তাহলে এগুলোকে জল থেকে তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে ফেরত আসছি। তো সমস্ত উপকরণগুলো আমি এখানে ঠান্ডা করে নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে কিভাবে কেটে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো অবশ্যই কেটে নিতে পারেন, তবে কিন্তু আমি এখানে যে হাফ পিস রয়েছে সেগুলোকে আমি এক একটাকে 3 পিস করে করছি। মানে মোট এখানে এক একটা কাঁকরোল 6 পিস করে হবে। আপনারা চাইলে এক একটা কাঁকরোল 2 পিস করেও কেটে নিতে পারেন। তো ঠিক আমি এইভাবে সবগুলো কেটে নেব। আর আলুগুলোকেও আমি ঠিক 2 পিস করে কেটে নেব, এক একটা আলু 4 পিস করে নেব। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আলু বা কাঁকরোল সম্পূর্ণ কিন্তু সিদ্ধ হয়ে যায়নি, গলে যায়নি বা একদমই কাঁচা নেই। ঠিক এইভাবেই কিন্তু আমাদেরকে সিদ্ধটা করে নিতে হবে। এবার যে আদাটা নিয়েছিলাম সেই আদাটাকেও কিন্তু আমাদের ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সমস্ত ভাপিয়ে নেওয়া সবজিগুলোকে আমি এখানে কেটে গুছিয়ে নিয়েছি। এবার যে টমেটোটা ছিল সেটিরও কিন্তু আমাদের খোসাটাকে ফেলে দিতে হবে। তো খোসাটা কিন্তু অনায়াসে উঠে আসবে যেহেতু সেদ্ধ করা আছে। এবার একটি গ্রাইন্ডিং জার নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিলাম যে আদাটা কুচি করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটি কিন্তু সম্পূর্ণ অপশনাল, এখানে আমি কালারের জন্য ব্যবহার করলাম। দিলাম সামান্য পরিমাণ জল, দিয়ে এই সমস্ত উপকরণের একটি ফাইন পেস্ট তৈরি করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন খুবই স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এবার চলে যাব রান্না তৈরি করার পদ্ধতিতে। সেই একই করেই আমি আবারও গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে। আপনারা চাইলে এই ফোড়নে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন জিরের পরিবর্তে। এই পর্যায়ে আমি এর মধ্যে এড করে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ বেসন। অবশ্যই কিন্তু বেসনটা এই পর্যায়ে এড করবেন, এতে করে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখানে বিশেষ কিছু আর মশলা ব্যবহার করছি না, তবে কিন্তু রান্নাটা একটু ভিন্ন ধরনের যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হয় সেই রান্নার টেস্ট কিন্তু সম্পূর্ণ অন্য ধরনেরই খেতে হয়ে থাকে। প্রত্যেকটা উপকরণ কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হচ্ছে আর রান্নাটা কিন্তু খেতেও অপূর্ব টেস্ট হয়। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি এড করে দিলাম যে আগে থাকতে পেস্ট করে রাখা মশলাটা। তো মশলাটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং উপর থেকে যখনই তেল ভাসতে শুরু করবে সেই পর্যায়ে আমি এড করে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। আপনারা চাইলে যখন মশলাগুলো পেস্ট করলাম সেই পর্যায়েও হলুদ গুঁড়োটা দিয়ে দিতে পারেন। তো হলুদটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা, এছাড়াও আমার চ্যানেলে প্রচুর নতুন নতুন রেসিপি আপলোড করা আছে। আশা করছি আপনাদের সকলের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একটু নতুন ধরনের রেসিপি তৈরি করে দেখানোর। তো বন্ধুরা, গ্রাইন্ডিং জার ধুয়ে একটু জল দিয়ে কষিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে এড করে দিচ্ছি আগে থাকতে ভাপিয়ে রাখা কাঁকরোল এবং আলু। একটা কাঁকরোলের দানা একটু বড় বড় ছিল, বুড়ো মতো ছিল, তো সেই দানাটা আমি ফেলে দিয়েছি। এখন কাঁকরোল আলুগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে থাকা অবস্থাতে এটিকে নাড়াচাড়া করে মিনিট 2 জন্য কষিয়ে নেব। তো এখানে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা বুঝে দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। নুনটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা চাপা দিয়ে একদম গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে মিনিট 5-7 ধরে আমাদের এটিকে কষিয়ে নিতে হবে। তো আমি এখানে 6 থেকে 7 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি।
অবশ্যই কিন্তু মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু তলার দিকে পুড়ে যাবে, যেহেতু বেসন দেওয়া আছে। চাইলে আপনারা সামান্য পরিমাণ জলের ছিটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমার খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং আলু কাঁকরোলও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে আমি এখানে গ্রেভি রাখবো না, তাই জলের পরিমাণটা একদমই সামান্য ব্যবহার করব। আপনারা যদি এখানে ঝোল ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রায় হাফ কাপের থেকেও কম পরিমাণ জল ব্যবহার করেছি। যেহেতু এখানে আলু এবং কাঁকরোলও সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভি রাখবো না, তাই আমি জল কম ব্যবহার করলাম। এখন আমাদের এটিকে মিনিট 2-এর জন্য ফুটিয়ে নিতে হবে। আমি এখানে লো ফ্লেমে থাকা অবস্থাতে মিনিট 2-এর জন্য ফুটিয়ে নিলাম। সবশেষে দিয়ে দিলাম এর মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে ফ্লেভারটা খুবই ভালো বেরোবে। আর যেহেতু নিরামিষ রেসিপি, খেতেও কিন্তু ঘিটা দিলে দুর্দান্ত লাগবে। এই রেসিপি কিন্তু সম্পূর্ণ নতুনভাবে তৈরি করেছি আর প্রত্যেকটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করেছি। বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপি একবার ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। জানি অনেকেই কাঁকরোল খেতে পছন্দ করেন না, তবে কিন্তু এই রেসিপি একবার খেলে আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর যেহেতু নিরামিষ রেসিপি, সবশেষে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। চিনিটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বা নাও দিতে পারেন। চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং ঢাকা দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি এখানে সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য রিকোয়েস্ট রইল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন,